পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের মেগাস্টার শাকিব খান দুই বাংলার জনপ্রিয় দুই স্টার। জনপ্রিয়তায় কে সেরা সেটা নিয়ে দুই স্টারের ভক্তদের মধ্যে বাকবিতণ্ড রয়েছে অনেক আগে থেকেই। তবে ব্যবসায়িকভাবে কে বেশি সফল সেটা কিন্তু তাদের অভিনীত সিনেমার বক্স অফিস কালেকশনের হিসেব করলেই প্রমাণ হয়ে যায়। চলুন দেখে আসি সিনেমার বাজারে কে বেশি সফল, শাকিব খান নাকি জিৎ। বাংলাদেশ এবং ভারতের টাকার মান ভিন্ন হবার কারণে আমরা ডলারে রূপান্তর করে তুলনাটি করেছি। সুপারস্টার জিৎ অভিনীত সর্বোচ্চ আয় করা 10 নম্বর সিনেমাটি হলো ওয়ান্টেড। এই সিনেমাটি 2010 সালে মুক্তি পায়। সিনেমার বাজেট ছিল 2 কোটি 20 লক্ষ রুপি এবং সিনেমাটি আয় করে 5 কোটি 10 লক্ষ রুপি, যা 5,96,000 মার্কিন ডলার। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা 10 নম্বর সিনেমা হলো সালবাজ। এই সিনেমাটি 2018 সালে মুক্তি পায়। সিনেমার বাজেট ছিল 2 কোটি টাকা এবং সিনেমাটি আয় করে 8 কোটি টাকা, যা প্রায় 6,52,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা 9 নম্বর সিনেমা চেঙ্গিস। এই সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। সিনেমাটির বাজেট ছিল 10 কোটি রুপি। অন্যদিকে সিনেমাটি আয় করে 6 কোটি 28 লাখ রুপি, যা 7,34,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা 9 নম্বর সিনেমা হলো নবাব। এই সিনেমাটি মুক্তি পায় 2017 সালে। সিনেমাটির বাজেট ছিল 3 কোটি টাকা, আয় করে 9 কোটি টাকা, যা 7,33,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার জিৎ। সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা 8 নম্বর সিনেমা হলো দুই পৃথিবী। এই সিনেমাটি মুক্তি পায় 2010 সালে। সিনেমার বাজেট ছিল 3.5 কোটি এবং সিনেমাটি আয় করে 6.5 কোটি, যা 7,60,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা 8 নম্বর সিনেমা হলো পাসওয়ার্ড। এই সিনেমাটি মুক্তি পায় 2019 সালে। সিনেমার বাজেট ছিল 7 কোটি টাকা এবং সিনেমাটি আয় করে 11 কোটি টাকা, যা 8,96,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা 7 নম্বর সিনেমা বচ্চন। এই সিনেমাটি মুক্তি পায় 2014 সালে। সিনেমার বাজেট ছিল 4 কোটি 30 লক্ষ রুপি এবং সিনেমাটি আয় করে 6 কোটি 70 লক্ষ রুপি, যা 7,84,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা 7 নম্বর সিনেমা প্রিয়া আমার প্রিয়া। এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। 2.5 কোটি টাকা বাজেটের সিনেমাটি আয় করে 15 কোটি টাকা, যা 12,23,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা 6 নম্বর সিনেমা আওয়ারা। সিনেমাটি মুক্তি পায় 2012 সালে। সিনেমাটির বাজেট ছিল 3 কোটি রুপি এবং সিনেমাটি আয় করে 8 কোটি 46 লক্ষ রুপি, যা 9,90,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে শাকিব খানের সর্বোচ্চ আয় করা 6 নম্বর সিনেমা হলো শিকারি। মুক্তি পায় 2016 সালে। সিনেমাটির বাজেট ছিল 4 কোটি টাকা। সিনেমাটি আয় করে 15 কোটি টাকা, যা 12,23,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডেও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। জিতের সর্বোচ্চ আয় করা 5 নম্বর সিনেমা হলো গেম। এই সিনেমাটি মুক্তি পায় 2014 সালে। সিনেমাটির বাজেট ছিল 5 কোটি রুপি এবং সিনেমাটি আয় করে 8 কোটি 96 লক্ষ রুপি, যা 10,47,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে শাকিব খানের সর্বোচ্চ আয় করা 5 নম্বর সিনেমা রাজকুমার। সিনেমাটি মুক্তি পায় 2024 সালে। 10 কোটি টাকা বাজেটের এই সিনেমাটি আয় করে 26 কোটি টাকা, যা প্রায় 21,20,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। পশ্চিমবঙ্গ সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা 4 নম্বর সিনেমা বস বর্ন টু রুল।
এই সিনেমাটি মুক্তি পায় 2013 সালে। 6,75,00,000 রুপি বাজেটের এই সিনেমাটি আয় করে 10 কোটি রুপি, যা 11,70,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে শাকিব খানের সর্বোচ্চ আয় করা 4 নম্বর সিনেমা হলো তাণ্ডব। সিনেমাটি মুক্তি পায় 2025 সালে। 6 কোটি টাকা বাজেটের সিনেমাটি আয় করে নেয় 30 কোটি টাকা, যা 24,46,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। আবার সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা 3 নম্বর সিনেমা হলো সাথী। এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। 1,50,00,000 রুপি বাজেটের এই সিনেমাটি আয় করে নেয় 10 কোটি রুপি, যা 11,70,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা 3 নম্বর সিনেমা প্রিয়তমা। এই সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। 5 কোটি টাকা বাজেটের সিনেমাটি আয় করে 48 কোটি টাকা, যা প্রায় 39,14,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা 2 নম্বর সিনেমা হলো বস টু ব্যাক টু রুল। এই সিনেমাটি মুক্তি পায় 2017 সালে। সিনেমাটির বাজেট ছিল 2,50,00,000 রুপি এবং সিনেমাটি আয় করে 11 কোটি রুপি, যা 12,87,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে সুপারস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা 2 নম্বর সিনেমা হলো তুফান। এই সিনেমাটি মুক্তি পায় 2024 সালে। 7 কোটি টাকা বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে 56 কোটি টাকা, যা প্রায় 45,67,000 মার্কিন ডলারের সমান। এই রাউন্ডেও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। সুপারস্টার জিতের সর্বোচ্চ আয় করা সিনেমাটি হলো বাদশা দ্য ডন। এই সিনেমাটি মুক্তি পায় 2016 সালে। 2 বাংলায় মুক্তি দেওয়া হয় সিনেমাটি। 4 কোটি রুপি বাজেটের এই সিনেমাটির বক্স অফিস আয় ছিল 16.5 কোটি রুপি, যা প্রায় 19,30,000 মার্কিন ডলারের সমান। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের সর্বোচ্চ আয় করা সিনেমা বরবাদ। এই সিনেমাটি মুক্তি পায় 2025 সালে। 15 কোটি টাকা বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় 75 কোটি টাকা, যা প্রায় 61,15,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ এই রাউন্ডেও এগিয়ে রয়েছে সুপারস্টার শাকিব খান। আসলেই বাস্তব চিত্র এমনই। শাকিব খানের সিনেমার কালেকশনের কাছে জিত টিকতেই পারবে না। পূর্বে জিত ব্যবসা সফল সিনেমা উপহার দিলেও বর্তমানে শাকিব খানের ক্রেজ এবং কালেকশনের কাছে বাংলার অন্য কোনো স্টারই টিকতে পারবে না। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমাদের। ধন্যবাদ।